এই এলি, যা এবার বাজারটা করে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি যা, দেরি করিস না। আয় আয় ছোট, গরম থেকে এলি, এনে জলটা খাতো আগে। খাবারটা বাড়তে বলছি বৌমাকে। হ্যাঁ মা। এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও তো, অফিস থেকে ফিরে কিচ্ছু খাওনি। একই বৌমা, তুমি ওকে 2 পিস মাছ দিচ্ছ কেন গো? তুমি জানো না আমার ছোট খোকা মাছ খেতে ভালোবাসে? আমার ছোট খোকা বেশি টাকা দেয় সংসারে, তাই ও বেশি খাবার খাবে। বেশি টাকা দেওয়ার ক্ষমতা নেই, আবার মাছ খেতে এসেছে। তুলে রাখো এটা। শোনো, এখন খিদে নেই আমার। ও না খেয়ে চলে গেল আর মায়ের একটুও মায়া হলো না? কি করে পারে একজন মা সন্তানের মুখ থেকে খাবার কেড়ে নিতে? এনে বাবা নে। জানো মা কি হয়েছে? হ্যাঁ বল শুনি। মা, কিছু কথা বলার আছে। উফ, তুই এখন এখান থেকে যা তো, আমি ওর কথা আগে শুনবো। যা খা বাবা, তুই খা তো। আর কি বলছিলিস বল। ও কি বলতে এসেছিল মা একবার জানতেও চাইলো না? কি গো? হ্যাঁ গো, বলো। কি হয়েছে? কিছু না। মন খারাপ? না না, মন খারাপ করবো কেন? আমি জানি তোমার মন খারাপ মায়ের ব্যবহারে। এই সংসারে বা এই দুনিয়ায় একটা নিয়ম আছে, যার উপার্জন বেশি তাকে সম্মানও দেওয়া হয় বেশি। দেখবে তুমি যখন অনেক বেশি উপার্জন করবে তখন পুরো পরিস্থিতিটাই পাল্টে যাবে। দেখবে সবাই তোমাকে সম্মান করছে। সব ক্ষেত্রে এক না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের সমাজ বা আমাদের পরিবারের লোকজনেরা তাকেই সম্মান দেয় যার টাকা আছে। আমাদেরকে অনেক টাকা উপার্জন করতে হবে, বড় হতে হবে একসাথে মিলে। টাকা থাকলেই সুখী এমনটা না হলেও সুখ ধরে রাখতে গেলে টাকা অবশ্যই প্রয়োজন। টাকা না থাকলে কেউ তোমায় সম্মান করবে না, কেউ না।